যারা যারা মাজার বিরোধী ওনারা বলতো মাজারের মধ্যে মশারি টাঙ্গায় কেন, মাজারকে এত সাজসজ্জা করে কেন, মাজার এত জিয়ারত করে কেন, বলেই পেলি আল্লামা মাওলানা সাইদি সাহেব উনি ইন্তেকালের পরে আমি নিজে দেখছি অ্যাম্বুলেন্সের মধ্যে সুনা দিছে কয়েক হাজার মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেন নাই? অ্যাম্বুলেন্স একটা জড় পদার্থ, অ্যাম্বুলেন্স একটা জড় পদার্থ। আমি বলি যে তাদের সুনা দেওয়াটা বৈধ হয়েছে কেন? তাদের বড় আলেম তারা মনে করে ওনার সম্মানে অ্যাম্বুলেন্স দামি হয়ে গেছে, এই জন্য অ্যাম্বুলেন্সের সুনা দিছে। আর আমরা শাহপুর দরবারে যাই, আমরা কালিয়াপুর দরবারে যাই, আমরা বক্সিয়া দরবারে যাই, আমরা রেজবিয়া দরবারে যাই, আমরা সিরকুটি দরবারে যাই, আবেদচাল মাদানির দরবারে যাই, আমরা যত দরবারে যাই এত দরবারে গিয়ে ওই চৌকাঠকে ওই দেওয়ালকে আমরা মোহাব্বত করে সুমা দিলে শিরক হয়। তোমাদের শায়েখ যখন মারা গেল তোমরা, আমি দেখেছি কবরের মধ্যে উত্তিয়া পড়িয়ে তারা সুমা দিছে। তোমরা করলে জায়েজ আছে, আমরা করলে জায়েজ নাই। কই পাইছো? জবাব দিতে পারবে না। তবে আমরা এখন দলিল দিয়া দিছি যেই কোন মা বাবার পায়ে চুম্বন করা জায়েজ আছে না নাই? হাত তুললে বলেন না, আছে না নাই? পীর মাশায়েখের কদমের মধ্যে চুম্বন করা জায়েজ আছে না নাই? এগুলো নিয়ে বিভ্রান্ত করবেন না।